কোথায় যাচ্ছ? এ মা, এটা কেমন স্বভাব? যেখানে সেখানে জড়িয়ে ধরেন। কেউ দেখলে কি ভাববে বলেন তো? আমি কি আপনার বউ নাকি? হ্যাঁ, ছাড়ুন বলছি। মিমি ছাড়া পেতে খুব ছটফট করছে। ওই যাক ব্লাড টেস্ট। মানেটা কি? মানে তোমার রক্ত মিষ্টি না তেতো সেটা দেখবো। যেমন কথা তেমন কাজ। সাথে সাথে মিমির হাতটা টেনে একটা কামড় দেয়। আউচ! ও মা গো, মরে গেলাম গো। কি জলজ্যান্ত একটা রাক্ষস! টেস্টি। তেতো না, মিষ্টি আছে। রাক্ষস কারুর শয়তান। আহ, কোথায় লেগেছে? এখানে খুব ব্যথা। মশকরা হচ্ছে? সত্যি। মিমি বুকে এক চাপ দিলে রাজা চেঁচিয়ে ওঠে। মিমি চলে যায়। রাজার রুম থেকে ভাঙচুরের শব্দ পেলে সবাই ভিতরে গিয়ে দেখে রাজা নিজের হাত থেকে স্যালাইনের লাইন খুলে ফেলেছে, আর স্ট্যান্ডটাও ছুঁড়ে ফেলে দিয়েছে। পাশের টেবিলের খাবারগুলো চড়ানো ছিটানো। কি হয়েছে বাবা? কিছু না, তোমরা যাও। আচ্ছা, সবাই বাইরে যাও, তোমরা, আমি দেখছি। আমি থাকি। অনেক কিছু বলার আগেই আমার কাউকে চাই না। অনেক আমার বাসায় যাওয়ার ব্যবস্থা কর, অ্যাজ সুন অ্যাজ পসিবল। আচ্ছা, তুই মাথা ঠান্ডা কর, আমি ব্যবস্থা করছি। সবাই বাইরে চলে যায়। রাজা একা একা ওর সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো মনে করতে থাকে। সেই দিনের সেই মেয়েটি কে ছিল যে কিনা আমাকে এত বড় একটা অপবাদ দিয়ে চলে গেল? আবার হসপিটালে ভুল ওষুধে পেশেন্ট মারা গেল। সেদিন আমি যে ওষুধ লিখে দিয়েছিলাম সেটা কে চেঞ্জ করলো? আর থানায় গিয়ে কোন মেয়ে বা এফআইআর করেছে? আর আমার খাবারেই বা বিষ দিল কে? এই সব কিছুর পিছনে কি একজন আছে নাকি ভিন্ন মানুষ? আসি। কেন? কি দরকার? রাজা আর কিছু বলে না। মিমি রাজার হাতে স্যালাইন লাগিয়ে দেয়, আর তারপর কিছু খাবার খাইয়ে ওষুধ খাইয়ে দেয়। এই সবের মাঝে রাজা একটাও কথা বলেনি, শুধু তাকিয়ে থেকে দেখছিল। মিমি একটা কথা জিজ্ঞেস করি। ও মা, আপনি আবার অনুমতি নিতে জানেন নাকি? এই জন্যে কারোর সাথে ভালো বিহেভিয়ার করি না। আচ্ছা বলেন। বলবো না। আপনার কাজ শেষ, যান এবার এখান থেকে। ওকে। কি জেদ! এত বেয়াদবি শিখছেন কোত্থেকে? আমি বেয়াদব? নয়তো কি? আমি আপনার বড় না? কিছু বললে শুনতে হয়। আচ্ছা সরি, বলেন কি বলবেন। আপনার কি কাউকে সন্দেহ হয়? মানে আমার সাথে কে এরকম করছে? আমি কিভাবে জানবো বলেন? সেটাও কথা। আসতে পারি? আই। তোমাকে বাসায় শিফট করা হবে এখনই। রাজাকে বাসায় নিয়ে আসা হলো। মিমি, তোমার সাথে কিছু কথা ছিল, রুমে আসবে? চলো। রুমে আসার পর বলো কি বলবে। তোমাকে সেদিন বলেছিলাম না ভাইয়ার সেই গার্লফ্রেন্ডের কথা? হুম। ও তো অনেক আগেই মারা গেছে, আর এই কষ্ট ভুলতে ভাইয়ার 7 থেকে 8 বছর কেটে গেছে। আমি বুঝতে পারি ভাইয়া তোমার মাঝে একটু হলেও সুখ পায়, তাই বলছি যে ভাইয়াকে কষ্ট দিও না প্লিজ। আমার মা তোমাকে প্রথম দিন থেকেই ছেলের বউ ভাবে, এটা নিয়ে ভাবা লাগবে না। জানো, তনুশ্রী আপু আত্মহত্যা করার পর থেকে ভাইয়া বাপির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করে বাংলাদেশে এসে নিজে হসপিটাল বানিয়েছে। নিজে তো কথা বলেই না, মাকে বা আমাকেও কোনো কথা বলতে দেয় না। তার মানে এই তানুই তনুশ্রী? ভাইয়া আমাকে আদর করে মানু, আর তনুশ্রী আপুকে তানু বলে ডাকতো। কিন্তু আত্মহত্যা করলো কেন? আসলে তনুশ্রী আপুরা বৌদ্ধ ধর্মের, আর আমরা মুসলিম। আমাদের বিদেশে ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ঘর আর বেশিরভাগ রিলেটিভ সবাই বিদেশে থাকে, আর তনুশ্রী আপুরাও বিদেশে স্থানীয়। ওরা 2 বোন, ওর বাবা ছোট একটা ব্যবসা করত। তনুশ্রী আপুর সাথে ভাইয়ের মেডিকেলে পড়ার সময় থেকে আলাপ, তারপর থেকে একটু একটু করে সম্পর্ক গাঢ় হয়ে যায়। রাজা ভাইয়া মাকে বিষয়টা জানায়। মা সেটা বাবাকে বলার পর বাবা অশান্তি শুরু করে। একদিন বাসায় তানু আপুকে নিয়ে আসলে বাবা খুব সিন ক্রিয়েট করে, তানু আপুকে ভীষণভাবে অপমান করে। তানু আপু সহ্য করতে না পেরে নিজের শরীরে বিষ ইনজেক্ট করে মারা যায়। আর একটা চিঠিতে তার কারণে আমার বাপিকে দায়ী করে। এর জন্য বাপিকে 3 মাস জেলেও থাকতে হয়েছিল, পরে জামিন করানো হয়। এসব ঘটনার পর ভাইয়া আর বাবার সাথে কথা বলে না, আমাদেরও বলতে দেয় না। রাগ হওয়াটা যদিও স্বাভাবিক, তবুও পিতামাতার সাথে এইরকম রাগ করা রাগের মোটেও ঠিক হয়নি। মা ভাইয়াকে অনেক বুঝিয়েছে বিয়ে করে সংসার করার জন্য, কিন্তু রেগে যায়, কান্না করে, তাই আর বলে না। আর বাবার নাম শুনলে তো তুফান শুরু হয়ে যায়।
হুম, বুঝলাম। আচ্ছা, তোমাদের হসপিটালে শেয়ার কি কেউ আছে? না, ভাইয়া একাই সব খরচ করেছে, সবটা। তবে ভাইয়ার অনুপস্থিতিতে সবকিছু অনেক ভাই দায়িত্ব পালন করবে। এবার বুঝলাম বিষয়টি। বলেই বের হয়ে রাজা রুমে যায়। আসলাম। আসুন আসুন। আমি আপনার বড় নাকি? না তো। তাহলে আপনি আপনি করেন কেন? আপনার যে কখন কি মনে হয় বুঝি না। আবার আপনি? আচ্ছা আচ্ছা, তুমি। আমার একটা অনুমতি লাগবে কিছু দিনের জন্য। দিতেই হবে অনুমতি, না করতে পারবেন না। ওকে বলো। আপনি যতদিন সুস্থ না হচ্ছেন আমি ক্লাস করব না, নার্সের দায়িত্ব পালন করব। কিন্তু আপনি কথা দিয়েছেন। আচ্ছা ঠিক আছে। মিমি রাজাকে খাবার ওষুধ খাইয়ে দিয়ে হসপিটালে গিয়েই রাজার ক্যাবিনে যায়। তারপর দেখে অনিক রাজার চেয়ারে বসে আছে আর সামনে বসে আছে অরিন। তারা কিছু একটা বিষয় নিয়ে হাসাহাসি করছিল। মিমিকে দেখে থেমে যায়। বিরক্ত করলাম? আরে মিমি যে, না না বিরক্ত কেন হব, বরং একবারে দুইজন সুন্দরী দেখে ভালোই লাগছে। আমি সুন্দর? হাসালেন। স্যার, আমি কাজে গেলাম। মিমি বসো, আমি একটু আসছি। মিমি এই সুযোগে রুমে একটা পেন ক্যামেরা সেট করে সেখান থেকে চলে যায়। অনিক এসে মিমিকে আর পায় না। মিমি বাড়িতে চলে আসে। এসে অরিনের ঘরে একটা পেন ক্যামেরা লাগায়। তারপর ল্যাপটপ নিয়ে সব সময় ওদের উপরে নজর রাখতে থাকে। কি এত করো সারাক্ষণ ল্যাপটপ নিয়ে? সময় হলেই বুঝতে পারবে। আমার ঘুম পাচ্ছে। ঘুমাও। মানও ঘুমিয়ে পড়ে। মিমি রাজার রুমে রাজাকে দেখতে পায়। রাজা ঘুমাচ্ছে। মিমি রাজার গায়ে হাত দিয়ে দেখে অনেক জ্বর এসেছে। মিমি রাজার মাথায় জলপট্টি দেয়। জ্বর কমে আসলে রাজার কাছ থেকে উঠে আসতে গিয়ে দেখে রাজা খুব সুন্দরভাবে ওর জামার একটা অংশ শক্ত করে ধরে আছে। মিমি রাজার মুখের দিকে তাকিয়ে দেখে যেন কোনো নিষ্পাপ কোনো শিশু ঘুমাচ্ছে। মিমি আস্তে করে রাজার মাথার কাছে বসে ওর হাত থেকে জামা ছাড়ানোর চেষ্টা করছে। হঠাৎ রাজা মিমির কোমর জড়িয়ে ধরে। মিমি জোরে সরতে গেলে রাজার ঘুমটা ভেঙে যায়। কে? অন্ধকারে মুখ চেনা যাচ্ছে না। আমি? রাজা, ও তুমি এত রাতে আমার ঘরে? ব্যাপার কি? আপনার জ্বর আসছিল তাই। তাই কি জ্বর কমিয়ে দিয়েছ? হুম, কমিয়ে দিলাম তো। কই কমেনি দেখো। মিমি রাজার কপালে হাত রেখে বলে। কই জ্বর? রাজা মিমিকে টান দিয়ে নিজের পাশে শুইয়ে দেয়। তারপর মিমির পেটের উপর মাথা দিয়ে শুয়ে পড়ে। কি হচ্ছে এটা? জ্বর পাসিং করছি। ওহ, আমার জ্বর হলে আপনার ভালো লাগবে? না লাগার কি আছে? ওঠেন, আমি আপনার বউ না যে এভাবে আপনার সাথে এক বিছানায় রাত কাটাতে হবে। বউ হলে কাটাবে? রাজা উঠে মিমির মুখের কাছাকাছি গিয়ে বলে, আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমি কি থাকার জন্য আসছি? যদি রেখে দেই? কোন অধিকারে? তুমি চলে গেলে আমি আবার একা হয়ে যাব। এভাবে কাঁদছেন কেন? আমি কি মরে গেছি? রাজা মিমির এক হাতের আঙুলগুলোর মধ্যে নিজের আঙুল ডুবিয়ে শক্ত করে ধরে। মরার কথা শুনলে আমি মরে যাব, সত্যি বলছি। হয়েছে পীড়িতের আলাপ, ছাড়ুন এবার যাই। থাকো না। ইস, মনে হচ্ছে ওনার বিয়ে করা বউ। ও এটাই বাকি তাই না? মিমি এক ঝটকায় হাত ছুটিয়ে রুমে এসে আবার ল্যাপটপ নিয়ে বসে আগের ফুটেজগুলো দেখে। একই, অরিন কোথায়? রুম থেকে বের হয়ে কোথায় গেল? মিমি সাথে সাথে মেইন গেট দিয়ে দারোয়ানকে জিজ্ঞেস করে, দারোয়ান চাচা, অরিন কোথায় গেল? জানি না মা, ও তো রোজ রাতে বাইরে যায়, বলে হসপিটালে ইমার্জেন্সি আছে। মিমি সব শুনে চলে আসে আর ভাবতে থাকে অরিন কোথায় যায় সেটা আমার জানতেই হবে। পরের দিন আমি হাঁটবো এখন অসম্ভব। মিমি রাজাকে টেনে তুলে ধরে নাস্তার টেবিলে নিয়ে আসে। বাহ, আমার ছেলে তো সুস্থ হয়ে গেছে। হবে না, আমার খাবারে ভাগনা বসালে শান্তি পাচ্ছে না। তাই না? হাউ চাম্মু। মম, স্যারকে এখনো বেশ অসুস্থ লাগছে। আপনার এখনো 10 থেকে 12 দিন রেস্ট করা দরকার। না, উনি ঠিক আছে, আর 2-3 দিনের মধ্যেই অফিস জয়েন করতে পারবে। পারলেই ভালো। আমি খেতে পারবো না, হাতে ব্যথা। আমার তো এখন একটু বাইরে যেতে হবে, আমিও খাওয়াতে পারবো না। বাইরে কেন? আর কোথায়? আমার একটা কাজ আছে। মম, তুমি প্রায় এইরকম বাইরে যাও আর সারাদিন পর বাড়ি ফেরো। জিজ্ঞেস করলেও বলো না কি এমন কাজ যেটা অন্য কাউকে দিয়ে হয় না।
তোর শরীর খারাপ, বিশ্রাম কর, আমি আসি। সবই তো বুঝলাম, এখন তোকে কে খাইয়ে দিবে? তোর মায়া হচ্ছে? দে খাইয়ে। আমি? না না, আমি তো অরিনের সাথে কলেজে যাচ্ছি। বাই। চলো অরিন। অরিন আর মানু চলে যায়। হয়ে গেল খাওয়া। আমাকে কেউ ভালোই বাসে না। উঠতে যাবে এমন সময় কেউ মুখের সামনে খাবার এগিয়ে ধরলো। রাজা তাকিয়ে দেখে মিমি। খেয়ে নিন। বাহ, ভালোই তো পারেন। নার্স ডাক্তারের সেবা করছে। আপত্তি আছে? না তো। মিমি রাজাকে খাইয়ে রুমে নিয়ে গিয়ে ওষুধ খাইয়ে পাশে কিছু খাবার পানি জুস রেখে রুমে গেল। আবারও ল্যাপটপ হাতে নিল। নিয়েই দেখলো অনেকের কোলে অরিন বসে আছে, তাও কেবিনে। মিমি রীতিমতো ভিমড়ি খাওয়ার মতো অবস্থা। এ কি, এই কয়দিনে এত প্রেম হওয়ার কথা না? তার মানে অনেক অরিনকে আগে থেকেই চিনে, কিন্তু কাউকে না বলার কারণ কি? ক্যামেরায় তো ভয়েস শুনতে পাচ্ছি না, একটা সাউন্ড রেকর্ডার রাখতে হবে। মিমি অরিনের রুমে রেকর্ড সিস্টেম লাগিয়ে হসপিটালে গিয়ে সুযোগ বুঝে সেখানেও রেকর্ড সিস্টেম লাগিয়ে দিয়ে বাসায় আসে। এসে রাজার ঘরে গিয়ে দেখে রুমে রাজা নেই। বারান্দায় গিয়ে দেখে গ্রিল ধরে দাঁড়িয়ে আছে রাজা। এই যে বিছানা থেকে উঠছেন কেন? জীবন কত রং বদলায়, তাই না মিমি? মানে? কিছু না বলেই বসে পড়ে মেঝেতে। তারপর গিটারে সুর তোলে। আমাকে শিখাবেন? গিটার। হুম। এসো। মিমি রাজার পাশে বসে রাজা মিমির হাতে গিটারটা দিয়ে দেয়। রাজা মিমিকে পেছন থেকে জড়িয়ে গিটারের উপরে রাখা মিমির হাতে হাত রেখে গিটারে সুর তোলে। तुम मेरे हो इस पल मेरे हो कल शायद अलम न रहे कुछ ऐसा हो हम तुम न रहो कुछ ऐसा हो हम न रहे। পরের দিন সকালে মিমি উঠে দেখে রাজা ওর কাঁধে মাথা দিয়ে ঘুমাচ্ছে। এই যে রাজা বাবু, সকাল হয়েছে, ওঠেন। সকালকে হতে নিষেধ করো। মিমি রাজার হাত ছুটিয়ে রুমে আসে। সব কাজ ভেস্তে গেল। কোথায় ভাবলাম অরিনের পিছনে পড়াতে, পাজিটার কাছে গিয়ে সব ভুলে গেছি। দেখি তো বিকাল থেকে এই পর্যন্ত কি কি হলো। ল্যাপটপ খুলে মা, আমি কিছু দেখিনি। এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।